বলবো না, তুমি একটা দুষ্ট। আরে দুষ্ট না হলে আমি কি স্কুল ফাঁকি দিয়ে তোমাকে নিয়ে এই পার্কে প্রেম করতে আসি? তুমি এরকম কুকুরের মতো নাক খুশখুশ করছো কেন? গন্ধ 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 পাচ্ছি। কিসের গন্ধ? বাবার। সম্ভবত আশপাশে বাবা আছে, বাবার গায়ের গন্ধ পাচ্ছি। কি বলো, তোমার বাবা এখানে? চলো পালাই পালাই পালাই। আরে কি বলছো তুমি? এখনো তো ভালোবাসার কথাই বলতে পারলাম না, আর এখনই পালিয়ে যাব? ভালোবাসার কথা তো পরেও বলা যাবে। আব্বুর হাতে যদি এখানে ধরা পড়ে যাই তাহলে না বাড়িতে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আমাকে বেল দিয়ে পিটাবে। বলো, তাহলে তাড়াতাড়ি চলো পালাই। আব্বু, স্কুল ফাঁকি দিয়ে এখানে কি করছিস তুই? বাহ, আমার আদরের পেট মোটা গুলুমুলু ছেলেটা দেখছি প্রেম করতে শিখে গেছে। আঙ্কেল, প্রেম করা তো খারাপ কিছু না, আর রানা তো খারাপ কোনো নেশা করছে না। শাট আপ, ইউ জাস্ট শাট আপ। এই মেয়ে, কি নাম কি তোমার? হ্যাঁ, কে জন্ম দিয়েছে তোমাকে? আমার নাদান ছেলেটাকে রাস্তাঘাটে এনে তুমি প্রেম করা শিখাচ্ছ? হ্যাঁ, তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? খবরদার আঙ্কেল, আপনি আমার মাকে নিয়ে আর একটা বাজে কথাও বলবেন না, কারণ আমার মা এমনিতেই অনেক বাজে, সারাক্ষণ শুধু আমাকে পারে। কোথায় তোমার সেই বাজে মা? তোমার মায়ের টেলিফোন নাম্বার দাও, আমি এক্ষুনি তোমার মাকে কল করবো। নাম্বার বলো। চুপ, একটা কথা বলবি না তুই। আমার ভাবতে অবাক লাগছে যে তুই আমার ছেলে রাস্তাঘাটে এসে এরকম একটা রাস্তাঘাটের মেয়ের সাথে প্রেম করছিস। প্রশ্নই আসে না। এই মেয়ে, ডাকো তোমার মাকে, এক্ষুনি ডাকো। কার এত বড় সাহস? কার এত বড় সাহস? আপনার? আপনার এত বড় সাহস আপনি আমার মেয়েকে বকেছেন? এই যে ম্যাডাম, আপনি কার সাথে মেজাজ দেখাচ্ছেন? হ্যাঁ, আপনার মেয়েকে তো আপনি শিক্ষা দিতে পারেননি, শিখিয়েছেন স্কুল পালিয়ে কিভাবে প্রেম করতে হয়। আমার একটা অবুঝ ছেলে সেই অবুঝ ছেলেকে ভুলিয়ে বালিয়ে রাস্তাঘাটে নিয়ে বাগানে নিয়ে প্রেম করছে। এই যে মিস্টার, আপনার মাথায় কি গ্যাস্ট্রিক হইছে নাকি? কে কাকে প্রেম শিখায়? কে কাকে প্রেম শিখায়? আমার মেয়েকে আমি যথেষ্ট শিক্ষা দিয়েছি। আপনার ছেলের দোষ। আপনার এই ছেলেকে দেখলে আমার কলিজা জ্বলে যায়। কেন আন্টি, আমি কি আপনার মাথায় কখনো বাড়ি মেরেছি? চুপ, বদমাইশ ছেলে কোথাকার। বাবা, তুই এর আগেও আমার বাড়ি আশেপাশে ঘোরাঘুরি করতি, টোকাই মনে করে তোকে কিছু বলিনি। এ কি বললেন আপনি? আমার ছেলে টোকাই? হ্যাঁ টোকাই, আপনার ছেলে টোকাই, আপনার 14 গোষ্ঠী টোকাই। খামোশ, যত বড় মুখ না তত বড় কথা। আরে আমার ছেলেকে আপনার মেয়ে কেন ফুসলিয়ে ফাসলিয়ে বাগানে নিয়ে প্রেম করা শেখাচ্ছে, আগে সেইটার বিচার করতে হবে। না 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 না, আমি ওকে ফুসলাইনি মা, আমি সত্যি কথা বলছি। ও আমাকে ফুসলিয়েছে, ও আমাকে ললিপপ খাওয়াবে বলে ফুসলিয়ে পার্কে নিয়ে গেছে। চুপ, বদমাশ মেয়ে কোথাকার। আগে বাড়ি চল, তোকে ললিপপ দিয়ে আমি দাফন করাবো। খবরদার, আপনি ওকে বাসায় নিয়ে যদি বকা দেন তাহলে আমি ভুলে যাবো যে আপনি সাবিনার মা। দেখেছেন আপনার ছেলে কাণ্ড, দেখেছেন কত বড় মাস্তান আপনার সামনে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছে। যেমন অভদ্র বাপ তেমন অভদ্র ছেলে। আসছে আমাকে ভদ্রতা শেখাতে। এই যে শুনুন ম্যাডাম, আমাকে আর আমার ছেলেকে ভদ্রতা শেখানোর আগে না আপনি আপনার মেয়েকে ভদ্রতা শেখান, আপনি নিজে ভদ্রতা শিখুন। আরে আপনার মেয়ের তো আমার বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতা নেই, আর আপনার ছেলের আমার বাড়ির বাথরুম পরিষ্কার করার যোগ্যতা নেই। অবশ্যই রাখি। আমিও রাখি। চিন্তি। এই মেয়ে চুপ, একদম চুপ। আন্টি, আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসি। চুপ, ভালোবাসি? থাপ্পড় মেরে তোর 32টা দাঁত আমি ফেলে দেবো। চিনিস তুই আমাকে? বাবার সামনে দাঁড়িয়ে বলছিস তুই ভালোবাসিস? এই মহিলা, আপনি আপনার মেয়েকে শাসাচ্ছেন না কেন? হ্যাঁ, আপনার মেয়ে কিন্তু থাপড়াতে থাপড়াতে আমি লাল বানিয়ে ফেলবো। একদম চুপ। এই আপনি আমার ছেলেকে ধমক দিয়েছেন কেন? এই আপনি আমার মেয়েকে ধমক দিয়েছেন? আপনি চেনেন আমাকে? আপনি চেনেন আমাকে? আপনি চেনেন? আপনি আমাকে চেনেন? আমার নাম সাগর মির্জা। আপনি একটা কথা বলবেন না, আপনি বেশি কথা বলছেন।
কিরে বান্টি, তুই এতক্ষণে এটা বার করলি? হ্যাঁ, পকেটের মধ্যে রেখে দিছিস? আব্বার পকেট থেকে মেরে দিছি সকালে, টের পাই নাই। আর টের পাইলেও সমস্যা নাই, আব্বাই মনে করবো বড় ভাইয়া নিছে। এই বান্টি, রানার খবর কি? শুনলাম সারাদিন নাকি মায়াগো পিছনে ঘুরে বেড়ায়। হ্যাঁ, বর্তমানে কার পিছনে ঘুরতেছে জানাস? কার পিছনে? না থাক, চঞ্চল আবার শুনলে রাগ করবি। কেন আমি রাগ করুম কেন? হ্যাঁ, আরে রানা কার পিছনে ঘুরে না ঘুরে সেটা কি আমি জানি? তোর কোনো ভয়ের কোনো কারণ নাই, বল। তুই তো দেখি আজকাল বিবিসি হয়ে গেছিস। ওই যে চিপস চানাচুর চাবাইলে যেমন মসমস করে আওয়াজ হয় না, ওইরকম মসমস করো। তুই যদি জানোস তাহলে ক বড় ভাই কার লগে প্রেম করে? বলতে পারলে কি দিবি? 2 টান বেশি দেবো। সত্যি তো? শোন তাহলে, আমি মোটামুটি শিওর রানা ভাই আমাদের চঞ্চলের বোন সাবিনার পিছনে ঘোরে। খালি ঘোরেই না, ওকে নিয়ে পার্কেও যায়। আমি খবরদার বলছি, তুই আমার আলাপোলা বোনের নামে কলঙ্ক দিতেছিস। তোরে কিন্তু আমি ছাড়বো না, তোরে কিন্তু আমি মেরে হাড্ডি গুটি ভেঙে দেবো করে দিলাম। দেখছিস, আমি আগেই বলছিলাম যে কথাটা বলবো না, থাক, রাগারাগি হবে। এখন লে। চঞ্চল, তোর বোন প্রেম করতে পারে আর আমরা বললেই সমস্যা? ওই বেটা, আমার ভাই প্রেম করে, আমার তো শরম লাগে না, তোর শরম লাগে কে? এই বান্টির ভাইয়ের কি যোগ্যতা আছে যে আমার বোনের সাথে প্রেম করবো? কি তুই আমার ভাইয়ের ছোট করে কথা বলি? আমগো কি টাকা পয়সা কম আছে? রাখ তোর টাকা দিয়া তো আমাকে এক বেলার বাজার হইব না। ও, আর আমি যে প্রতিদিন একটা করে সিগারেট নিয়ে আসি, সেটা খাওয়ানোর লিগে তো সবাই ঝাঁপায় পড়ো। তুমি তো জীবনে কোনোদিন একটা সিগারেটও আনো নাই। সিগারেট তো দূরের কথা, একটা বিড়িও তো আনো নাই। দেখ বান্টি, এবার কিন্তু একেবারে ঝগড়া হয়ে যাবো করে দিলাম। খবরদার, খবরদার, বন্ধুদের মধ্যে কোনো মারামারি ঝগড়াঝাটি হবে না। চঞ্চল প্লিজ একটু মাথাটা ঠান্ডা কর। আর রানারে তো আমরা খুব ভালো করে জানি রানার স্বভাব খারাপ। তুই কি মনে করছিস আজকে রানা তোর বোনের পিছে ঘুরতেছে মানে কি সারা জীবন তোর বোনকে ধরে রাখবে? নেভার, কখনো না। 2 দিন পর দেখবি পামির আছে না, পামিরের বোনের দিকে নজর দিছে। রকি, মুখ সামলায় কথা বল। রানার মতো একজন বুড়িয়ালা গন্ডারের সাথে আমার বোন কথা বললি তুই? হ্যাঁ, তোর সাথে কিন্তু একদম মারামারি হয়ে যাবে এবার। আমির, আমার রায়কের মতো ভাইরে তুই গন্ডার কইতাছস? আজকে কিন্তু তোর আমি মাইরাই ফেলাবো। এই পামির, তুই সবার সাথে নষ্টের বোন। খামাখাম ঝগড়াঝাটি করো। বন্ধু লাগছে? বন্ধু বন্ধু মারা গোসা বন্ধু বন্ধু ঝগড়াঝাটি করিস না। ও সব নষ্টের মূল, সবার সাথে গন্ডগোল লাগায় ও। বুঝতে লাগছে? বাদ দে, বাদ দে। সরি গো। সাবি, চল ফুচকা খেয়ে আসি। চল। কি হয়েছে? ও কিরকম কানে আছিস কেন? মন খারাপ কেন? কি হয়েছে বল না। মা বকেছে। রানা ভাইয়ের সাথে। শোন দোস্ত, প্রেম করলে এরকম একটু বকাশকা খাইতেই হয়, এটা মানে নিতে হয় না মাথায়, বুঝছো? আই, তোরা দুজন এখানে কি কথা বলতেছিস? আরে বলিস না, ওর মা ওরে অনেক বকছে, এই জন্য মন খারাপ। ও, প্রেম করে ধরা খাইছে বলে বকছে? এই, তুমি এই খবর কেমন করে জানলে? দোস্ত, আমি হলাম গিয়ে গুগল, আমার হাতে সব খবর আছে। তোর হাতে না ঘন্টাটা আছে শশী। আজকে আমি বকা খাইছি, কালকে তুই বকা খাবি। আমিও বকা খাবো ঘন্টা। কোন ছেলের বেল আছে আমার কাছে? হ্যাঁ, কথায় বলে গাছের ডাল পাতিলে কাকের কাকের কি, কাকের কাকা ডাকে যদি একে একে গাছের ভেল ঝরে যায়, তাতে দোষের কি? কিরে সুন্দরীর কি হয়েছে? আরে রাগ, আজকে দেখি তোর রানা ভাইরে তোর বাপে পিটাইছে। না পিটাই নাই, তবে পিটানোর থেকে কিছু বাকিও রাখে নাই। তোর ভাবি তো কান্নাকাটি করতেছে। ও আচ্ছা, আমি ভাবতেছি একটা প্রেম করব, বাট প্রেমটা না করা হচ্ছে না। অবশ্য উনি অভিজ্ঞ, ওনার বিষয়টা তো একটু আলাদা। আমি সারা জীবনে প্রেমটাই করতে পারলাম না, হবে না। পারবিও না।
এই ঘন্টা পড়ে গেছে, চল চল চল। বেল পাকিলে তাতে দোষের কি, কাকের কাকা ডাকে যদি একে একে গাছের বেল ঝরে যায় তাতে দোষের কি। ছি 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 ছি, এই মির্জা বাড়ির মানিজ্জত কোথায় গেল? আমার ছেলে আমার সামনে রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রেম করছে। এই সামিহা, সামিহা, আরে কোথায় গেলে তুমি? দেখে যাও তোমার ছেলে, তোমার এই বাদর ছেলে কি করেছে। তাড়াতাড়ি এসো। এই যে আমি চলে এসেছি। আমি জানি আমার কি করতে হবে। কস্টেপ লাগাতে হবে তো? ইয়েস, লাগাও। 1 মিনিট। এই, আরে এটা তুমি কি করেছো? আমি তো আমার মুখে কস্টিপ লাগাতে বলিনি। আরে আমি তো বলেছি ওদের মুখে কস্টিপ লাগানোর জন্য। ও, বুঝতে পারিনি, সরি। আরে রাখো তোমার সরি। সরি, তোমার এই দুই ছেলে মেয়ে কি বাদর হয়েছে তুমি জানো? সারাটা দিন পড়ালেখা বাদ দিয়ে রাস্তাঘাটে পই পই করে ঘুরে বেড়ায়। শোনো, তোমার এই বড় ছেলে আমার মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজকে কি করেছে জানো? ওই যে রিয়া চৌধুরী, তার মেয়ের সাথে রাস্তাঘাটে যেয়ে, বাগানে যেয়ে, ঝোপঝাড়ে যেয়ে প্রেম করে বেড়াচ্ছে। ছি 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 ছি। ভালোই করেছে। হ্যাঁ, কি করেছে? ভালো করেনি। ভালো করেছে মানে? এই, আমি না হয় সারাদিন অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকি, তাহলে তুমি সারাটা দিন কি নিয়ে থাকো? হাড়ি পাতিল নিয়ে থাকি। ওহো, ওরে বাপ রে, তুমি যে সারাটা দিন রান্না বান্না নিয়ে থাকো সেটা তো আমি খুব ভালো করেই জানি, কিন্তু তোমার এই বাদর ছেলে মেয়েদের দায়িত্বটা কে নেবে? তোমার কি কোনো দায়িত্ব নেই? আছে, আমার দায়িত্ব আছে। বাবা, আমরা তো শুধু একা একা মার খাচ্ছি, কিন্তু আসল বাদরটাই তো বাড়িতে নেই। বাবা, ওকে যদি আমাদের চেয়ে বেশি পিটুনি না দাও তাহলে আমরা বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, চলে যাও না। তোমাদেরকে কে নিষেধ করেছে বাড়ি ছেড়ে চলে যেতে? শোনো, তোমার এই পেট মোটা ভাইটাকে নিয়ে গুলিস্তান যাও, গুলিস্তান যেয়ে ভিক্ষা করো। আর যদি প্রয়োজন হয় না, তোমার আম্মু তোমাদের দু ভাই বোনের হাতে দুটো থালা ধরিয়ে দেবে। 1 মিনিট। এই ভ্যাবে করে কানবি না রানা, একদম ভ্যাবে করে কানবি না। তোকে আমি অনেক সহ্য করেছি। হ্যাঁ, আমার বড় ছেলে রাস্তাঘাটে যে মেয়েদের সাথে প্রেম করে গেল। ও মাই, এই যে এটা কি? থালা। থালা কেন? তুমি না মাত্র বললা। মা, বাবা তো এখন থালা দিতে বলে নাই। ও আল্লাহ, মানে আমি এই বউটাকে নিয়ে কি করব? এই, তোমার ছেলে বান্টি কোথায়? বন্ধুদের সাথে ক্যারাম খেলতেছে আব্বা। কি? বন্ধুদের সাথে ক্যারাম খেলছে? বাহ, চমৎকার। তো হতচ্ছাড়ার কি ক্যারাম নিয়ে কোনো চ্যাপ্টার আছে নাকি পরীক্ষায়? না বাবা, বাবা আমি না আরো একটা খারাপ কথা জানি, শুনবে? বল। ও না লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়, আমি দেখেছি। তোমার পকেট থেকে সিগারেট নিয়ে সে সিগারেট খায়। শাট আপ, শাট আপ। বান্টির এত বড় স্পর্ধা, ও আমার পকেট থেকে সিগারেট চুরি করে খায়? এই বান্টির মা, হ্যাঁ তুমি কি করছো? তোমার ছেলে আমার পকেট থেকে সিগারেট চুরি করে খায় আর তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? বুঝতে পারছি। তাহলে আমাকে এখন সিগারেট খাইতে হবে? আল্লাহ, এই জেনে তো থাকো তো আমি পাগল হয়ে যাব। এই সবগুলো কানে ধর, সবগুলো কানে ধর, কানে ধর। আমিও? অবশ্যই কানে ধরো। কতবার উঠবো? আমি কি আমার কান ধরতে বলেছি? একদম কষিয়ে মারবো। কানে ধরো, কানে ধরো, কানে ধরো। এই কানে ধর, কানে ধর, কানে ধরবি না? ধরতে যাবো, ধরতেছি। আব্বু, কানে ধর। ধর। কতবার আব্বু? 50 বার। আমিও। পিটিয়ে লাল করে ফেলবো। 12, 52, 53, 88, 99। কিরে, হাঁপাচ্ছিস কেন? আমরা কি করবো? 99 বার কান ধরে উঠবাস করছি, পয়সা আছি, এটাই তো বেশি। আর পারতাছি না, পা ব্যথা করতেছে। আম্মা, এসব কোনো ব্যাপার না, আমরা 200 বার উঠবস করতাম। আম্মু তুমি কি আমাদের থেকে বেশি দুষ্ট ছিলে? শাট আপ, তোদের এখন পিটাতে হবে। আই চঞ্চল, যা ব্যাট নিয়ে যা। আম্মা ব্যাট নাই কে? বাসায় নেই মানে? আমি না সেদিন এক ডজন ব্যাট নিয়ে আসলাম। আম্মু, ওই ব্যাগগুলো না সব ভাইয়া জানলা দিয়ে ফেলে দিয়েছে। যা রান্নাঘর থেকে খুন্তি নিয়ে আয়, যা। আমি আমার পাও ব্যথা করে, আমি পারবো না। আম্মা বিশ্বাস করো আম্মা, আমি এই পাড়ার বাজে ছেলেদের সাথে আর মিশবো না আম্মা। আম্মু, আমিও না আর কোনোদিন পার্কে যেয়ে প্রেম করব না। রানাকে বলবো এখন থেকে বাসায় এসে দেখা করতে। চুপ, কত বড় স্পর্ধা!
আমার সামনে প্রেমের কথা বলে, সব কয়টা না বিয়াদব হইছিস। এই তোদের কি লজ্জা শরম বলতে কিছু নেই? আমি একসাথে বাসা সামলাবো নাকি বিজনেস সামলাবো, কত কি করবো আমি? আম্মু আম্মু আর কয়েকটা বছর আম্মু, তারপর তো আমি বড় হয়ে যাবো, বড় হয়ে গেলে আমি তোমার কাজে হেল্প করবো আম্মু। তোর না কোনো কিছু করতে হবে না, গাধা একটা। আম্মু জানো ভাইয়া কি বলে? ভাইয়া বলে আমি যখন আম্মুকে হেল্প করব তখন তো আমাকে হেল্প করার জন্য আরেকটা মানুষ লাগবে, তখন নাকি ভাইয়া বিয়ে করে নিবে। কি এই বয়সে বিয়ের কথা? কত বড় টাউট হইছিস তোরা, তোদেরকে আমি মানুষই করতে পারলাম না। মানুষ করবা কিভাবে? তুমি তো সবসময় বলো যে আমরা নাকি বাদর হয়ে গেছি। আবার মুখের উপর কথা, তোদের কাছে আমি এই দাঁড়া, এই দাঁড়া। বাহ, চমৎকার। থ্যাংক ইউ পাপা। শশী আমার গুণধর মেয়ে, ইংরেজিতে 27। লেখাপড়া ঠিক মতো করতে পারিস না? তুই চুপ থাক, তোরটাও দেখতেছি। রকি গণিতে 28, অসাধারণ, অপূর্ব। কি গুণধর মেয়ে আমার, কি গুণধর ছেলে। আব্বু তুমি কি আমাদের দুজনের উপর রাগ করেছো? না না, আমি কি রাগ করতে পারি? তোদের মতো গুণধর ছেলে মেয়ে থাকলে কেউ রাগ করতে পারে? বাবা হিসাবে আমি গর্বিত। আমার মন চাচ্ছে আমি এখনই ইঁদুর মারা বিষ খেয়ে মরে যাই। না না আব্বু, তুমি ইঁদুর মারার বিষ খেও না, তুমি তো মরবা না। ডাক্তার কি করবে জানো? এত বড় একটা নল তোমার গলা দিয়ে ঢুকাই দিবে, তখন তুমি অনেক কষ্ট পাবা আব্বু। তোমার কষ্ট তো আমি দেখতে পারবো না। শাট আপ! ফাজলামি পেয়েছিস না? তোরা কি বস্তিতে থাকিস? না না আব্বু, আমরা তো খুব সুন্দর বাসায় থাকি। তোদের জায়গায় আমি যদি কুকুর এনে পুষতাম আর তাদেরকে স্কুল ড্রেস পরিয়ে যদি পরীক্ষায় বসিয়ে দিতাম, তারাও তোদের থেকে ভালো রেজাল্ট করতো। আব্বু আমি তো সব বিষয়ে পাশ করেছি, শুধু গণিতের ডাব্বা। গণিতে ডাব্বা মারলি কেন? হ্যাঁ, তোদের দুজনের খাওয়া দাওয়া বন্ধ। রকি। জি আব্বু। তোকে দেখে তো মনে হয় তুই লেখাপড়া করিস না, ইতরামি করে বেড়াস আর বাজে বাজে ছেলেদের সাথে মিশিস। না না আব্বু, ভাইয়া তো ভালো ছেলেদের সাথেই মিশে আর সবসময় লেখাপড়া করে, শুধু পড়তে পড়তে মাঝে মাঝে একটু তোমার নামটা ভুলে যাই এই আর। এই তোদের মা কোথায়? তোদের মাকে ডাক, ডাক। মাম্মি, মাম্মি, বাবা ডাকে। কি হয়েছে? এইভাবে ডাকিস কেন? জানিস না আমি এখন সিরিয়াল দেখি? আহা, সিরিয়াল দেখা বন্ধ করে একটু সন্তানদের দিকে নজর দাও। তা না হলে আমাদের যে স্বপ্ন, যে সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠাবো, সেই স্বপ্নই থেকে যাবে। ওরা তো এসএসসি পাস করতে পারবে না। দেখো, ওরা দুইজন দুই বিষয়ে দুর্বল। রকি গণিতে দুর্বল আর শশী ইংলিশে দুর্বল, কিন্তু ওদের কোনো দোষ নাই। ওদের কোনো দোষ নাই মানে? তাহলে দোষ কার? আমার? হ্যাঁ, তুমি গণিতে দুর্বল তাই রকি গণিতে দুর্বল, আর আমি ইংলিশে দুর্বল তাই শশী ইংলিশে দুর্বল। ও মা, তোমাদের সাথে ফালতু কথা বলতে বলতে তো আমার সিরিয়াল দেখার সময়টাই চলে যাচ্ছে। ও মাই গড! সেতুতি। রকি। জি আব্বু। তোর মা বলে গেল তো আমার কারণে তুই গণিতে দুর্বল। তাহলে তুই আরেকটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখ। আমার স্কুল লাইফে আমি যখন গণিতে ফেল মারতাম, মানে ডাব্বা মারতাম, তখন কিন্তু বাড়িতে আমার নাওয়া খাওয়া সব বন্ধ করে দিত। আজকে রাতে তোর ভাত বন্ধ। তাহলে আব্বু একটা কাজ করি, আম্মুকে বলে বিরিয়ানি অর্ডার দিই। কান টিনে ছেড়ে ফেলবো। কাল থেকে তোর বাইরে ছেলেপেলেদের সাথে মেশা বন্ধ, বাইরে সব রকমের আড্ডা বন্ধ। তুই শুধু স্কুলে যাবি আর আসবি, মনে থাকবে? জি আব্বু, থাকবে। আর শশী শোন। জি আব্বু। কাল থেকে তুই পড়ালেখার বাইরে উল্টাপাল্টা কোনো কথা বলবি না, কারোর সাথে মিশবি না। তুই শুধু ইংরেজিতে কথা বলবি, মনে থাকবে? জি আব্বু। আমি যা যা বলবো তুই ইংরেজিতে বলবি। শশী শশী। ইয়েস পাপা। এখন তোমরা দুজন চলে যাও, তোমাদের দুজনের নাওয়া খাওয়া বন্ধ। যদি তোদের মা খাবার দেয় তোদেরকে, তাহলে তার খাবার বন্ধ। হাঁ করে তাকে আছিস কেন? যা পড়তে বস, যা। এই, আমরা কি সবাই এইভাবে দাঁড়িয়ে থাকবো নাকি বসবো? আমি কি তোমাকে বলেছি বসার জন্য? না। বসার কথা কেন বলছো তুমি? দাঁড়িয়ে থাকো। বান্টি। জি আব্বা। কি শুনছি আমি তোর নামে? তুই নাকি আমার পকেট থেকে সিগারেট চুরি করিস?
বান্টি চুপ করে আছিস কেন? জবাব দে। এতদিন তুমি কি ভেবেছো আমি তোমার প্যাকেট থেকে সিগারেট চুরি করি? হ্যাঁ, এতদিন আমি এটাই জানতাম যে তুমি আমার পকেট থেকে সিগারেট চুরি করো, কারণ আমি সিগারেট খাই সেটা তুমি চাও না। কিন্তু বান্টি আমার ছোট ছেলে, যার বয়স মাত্র 15, সে আমার পকেট থেকে সিগারেট চুরি করে খায়, এটা আমি ভাবতেই পারছি না। বান্টি সত্যি করে বল যে আমার পকেট থেকে কতগুলো সিগারেট চুরি করেছিস। যদি সত্যি কথা তুই আমাকে না বলিস না, তাহলে বেত দিয়ে পিটিয়ে তোর পাছা আমি লাল করে ফেলবো। বল। আব্বা আমি খুব বেশি করি নাই, আমি মাত্র 15টা সিগারেট চুরি করেছি, আর বাকি সিগারেটগুলো বড় ভাইয়া না সাহেলা চুরি করেছে। কি ছোট ভাইয়া, তুমি আমার নামে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলে? তোমার মুখ বাঁকা হয়ে যাবে। তুমি একটা বস্তি, তুমি একটা বেরিগুর। জি 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 শায়লা, তোর মুখে যা আসতে তাই বলবি? তোর বড় ভাই হয় না? মিথ্যা কথা বলছি আমার নামে। ওহো, আমি না পাগল হয়ে যাব। আমার এখন ইচ্ছে করছে এই বেতটা দিয়ে নিজের মাথায় নিজে বাড়ি বাড়িটা আমি মেরে দেব। তুমি চুপ থাকো, একটা কথা বলবে না তুমি। আজকে তোমার আশকরা পেয়ে পেয়ে আমার ছেলে মেয়েগুলো অমানুষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কত বড় কথা, আমার ছেলেরা সিগারেট খায়। ছি 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 ছি, সাগর বীরজার মান ইজ্জত সব ধুলোয় মিশে গেল। বান্টি। জি আব্বা। সিগারেট খাওয়ার অপরাধে, সিগারেট চুরি করার অপরাধে তুমি এখন 50 বার কানে ধরে উঠবোস করবে। করো। আব্বা 50 বার কানে উঠবোস করলে আমার রান ব্যথা হয়ে যাবে তো। বান্টি, তুমি কিন্তু আমার মুখে মুখে কথা বলছো। তুমি কি কানে ধরে উঠবোস করবে নাকি বেত দিয়ে তোমাকে আমি পেটাবো? আম্মু আমি 50 বার উঠবোস করলে আমার তো মাজা রান সব ব্যথা হয়ে যাবে, তুমি বাবাকে একটু বলো। এই শোনো না, হাজার হোক আমার 2টা মাত্র ছেলে, সত্যি ওর রানে ব্যথা করবে। এইবারের মতো মাফ করে দাও, আর খাবে না। ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। বান্টি। জি আব্বা। তাহলে তুমি আমাকে প্রমিস করো যে আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার পকেট থেকে সিগারেট চুরি করবে না, ইভেন সিগারেট খাবেও না। হ্যাঁ বাবা, তুমি প্রমিস করে বাবাকে বলো যে তুমি আর সিগারেট খাবে না, সিগারেট ধরবেও না, চুরিও করবে না। ঠিক আছে আব্বা, আমি প্রমিস করছি আমি আর কোনোদিন চুরিও করব না, আর কোনোদিন সিগারেটও খাবো না। তুমি আমাকে মাফ করে দাও। কথাটা যেন তোমার মনে থাকে, আর যদি মনে না থাকে তাহলে এটা কি দেখেছো তো? লাঠি। কোথায় ভাঙবো? আমার পিছে। মনে থাকে যেন। জি আব্বা। রানা কোথায়? আব্বু বড় ভাইয়া তো সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। মানে আমি আমার এই পেট পটা ভুরিওয়ালা ছেলেটাকে নিয়ে আর পারি না। মানে খেয়ে দিয়ে এখনই ঘুমিয়ে পড়েছে। ওর যে দিনের পর দিন পেটটা বেড়েই চলেছে, সেদিকে কোনো খেয়ালই নেই। ঠিক আছে, তোমরা বসে আইস, আমি সবাইকে খাবার দাও। তুমি বসবা না বলো, তুমি খাবার দিবা। আমার কত স্বপ্ন ছিল তোদের মানুষ করব, কিন্তু কিচ্ছু হলো না। কেন আম্মু, সরকার কি না করে দিছে? চুপ করম দাদা। ভাইয়া তোমাকে কতবার করে বলেছি যে আম্মু এখন করুণ মুডে আছে, আম্মুকে উল্টা পাল্টা কোনো কথা বলো না। সরি আম্মু, আর করব না। এলাকার সব ছেলে মেয়েরা তোদের থেকে বেশি বেশি লেখাপড়া করে, ওরা বড় হয়ে বিরাট বিরাট মানুষ হবে, কত নাম ডাক হবে, আর তোদেরকে না কেউ চিনবে না। চিনবে না বললে হইলো, চিনবে না। আমাদের না চিনলে পুরো দোষ গালে ফেলবো না। এই হারামজাদা, যা যা না চোখের সামনে থেকে যা। সরি আম্মু। আম্মু আমি না তোমাকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে রাস্তার একটা কুকুরের দিকে তাকিয়ে থাকবো, তাও রানার দিকে তাকাবো না। রানা আমার কেউ না, কেউ না, কেউ না। আম্মু আমিও তোমার কথা দিচ্ছি, আজ থেকে আমি ঠিকঠাক লেখাপড়া করব, কোনো বন্ধুদের সাথে চলবো না, সিগারেটও খাবো না। কি কি বলি তুই? তুই সিগারেট খাস? তোবা তোবা, না না আম্মু, আমি সিগারেট খাই না। আরে ওরা সিগারেট খায় তো, ওদের সাথে চললে তো আমারও সিগারেট খাওয়া হয়ে গেল, তাই না? ঠিক আছে ঠিক আছে, মনে থাকবে তো? আবার ভুলে যাবি না তো? না না আম্মু, দরকার হলে আমার বাপের নাম ভুলে যাব, কিন্তু তোমাকে দেয়া কথা কোনোদিন ভুলবো না। আমিও আম্মু,
আমি রানাকে দেখলে এখন থেকে দরকার হলে একটা উষ্টা মারবো, কিন্তু রানার সাথে আমি কথা বলবো না। আমার সোনামণিটা, আমার কিউট বাচ্চাগুলো। আম্মু, ভাইয়া কিন্তু কিউট না, আমি কিউট সেটা ঠিক আছে। ভাইয়ার চেহারা দিকে তাকিয়ে দেখো, ভাইয়ার চেহারা কেমন কালো, আর তোমার চেহারা আর আমার চেহারা একদম সেম, গায়ের কালারও সেম। মোটি নিজের চেহারা কখনো আয়নায় দেখছস? শোনো ভাইয়া, তোমার চেহারা একটু আয়নাতে দেখছো কোনোদিন? হ্যাঁ আম্মু, ওর সাথে তোমার চেহারা মিলে না, ওরে কালো মহিষের মতো লাগে, ওরে দেখলেই আমার বমি আসে। আম্মু, ও কিন্তু খুব খারাপ ব্যবহার করতেছে, আমার কিন্তু রাগ উঠাইতেছে, কিন্তু কই দিলাম। সাবিনা, ভাইয়ার সাথে এরকম ভাবে কথা বলতে হয় না। আম্মু, ওরে কি তুমি পাহাড়ে ঘুরতে গিয়ে টুকাই পাইছো, নাকি আব্বু কালো দেখে আমি এরকম হয়েছি? দেখ, অনেক ঝগড়াঝাটি হয়েছে, এখন অনেক রাত হয়েছে, যা গিয়ে শুয়ে পড়, যা দুইজন যা। আম্মু, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাই নাই। এই তুই যা এখান থেকে, তুই আসলে একটা বেয়াদব হইছিস, যা যা বলছি যা। কি হলো, চুপ করে বসে রয়েছো কেন? যাও এখান থেকে। আম্মু কি বলছে শুনো নাই? কপাল আমার, দুইটা বাদর পারছি আমি। কিরে, খাইছিস? মায়ের। তুই যে প্রতিদিন মায়ের খাস সেটা আমি ভালো করেই জানি। রাতে কি খাইছিস সেটা বল। বিরিয়ানি আর বোরহানি, এখনো খাই নাই, খাবো। আহারে, কি যে খাইতে মন চাইতেছে রে দোস্ত। কেন, তোরে আজকে ভাত দেয় নাই? না রে দোস্ত, খাই নাই। বাপের কাছে ধরা খাইছি, বুঝছিস। মার্কশিট সেই কবে দিছে, হঠাৎ করে আজকে বাপের মনে পড়ে গেছে মার্কশিটের কথা। তাইলে তো ভালোই খাইছস। শোন, আমি তোর মতো মার খাই নাই, বুঝছস। শুধুমাত্র ভাতটা বন্ধ রাখছে। তাহলে খিচুড়ি খা। তুই আমার খাবার নিয়ে আর কি মাইস না তো। ফোন রাখ, রাখ করতেছি। তাহলে একটা কাজ কর, তোর বোনরে বল লুকায় তোর জন্য খাবার নিয়ে আসতে। বোন রে কমু, বোনেরও খাবার বন্ধ। এই জন্যই না আমি তো করে বস্তি করি। বস্তি না হলে এরকম অবুঝ দুইটা শিশুর খাবার কেউ বন্ধ রাখে? ওই হারামজাদা, তুই আমার বস্তি পোলা কইলি? বস্তিতে থাকে আমি? আরে শালা, তোরে বলি নাই, তোর বাপেরে বলছি। ও, তাহলে কোনো সমস্যা নাই। এই রাখ তো ফোনটা, রাখ, কে জানি আইতেছে। ভাইয়া। হ্যাঁ, হাসছিস বোন? বয় 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 বয়। দেখো তোমার জন্য কি ও মা, এত কিছু রান্না করছিস বোন। আমার না এত ক্ষুধা চালে মনিতেছিল, আমি ওই গ্রিল খেয়ে ফেলাই। আরে আমি তো জানি আমার ভাই না খায় থাকতে পারবে না, এই জন্য আমি তোমার জন্য খাওয়া নিয়ে আসছি। খুব ভালো করছিস। এই খারাস মারতে বাপটা করি। আব্বা, আব্বা তো খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আম্মু কি করে? আম্মু টিভি দেখে সিরিয়াল দেখতেছে আর খালি কাঁদতেছে। আচ্ছা দে, আমি খাই। না না, আমি তোমার খাওয়া দিই। তুই খাওয়াই দিবি? তা তো ভালোই হয়। খাবারটা দুজন বাহিরে বসে না খেয়ে ভেতরে শেখা। বাহ, কি সুন্দর পড়ছে আমার ছেলে মেয়েরা। এই মহল্লার সব ছেলে মেয়ে কিন্তু ক্লাস ফাঁকি দেয়, পড়াশোনা করে না। কিন্তু দেখো, আমাদের ছেলেমেয়েরা আমরা না বলতেই বই নিয়ে বসে গেছে। যে ভালো লাগছে না? হ্যাঁ আব্বা, আব্বা আম্মা, আমরা দুইজনা মিলে না আপনাদের যত স্বপ্ন আছে সব পূরণ করব। আব্বা, আমি ডাক্তার হব। আমি ব্যারিস্টার হব। এত সুখ কি আমাদের কপালে সইবে বলো? না সইলে উপায় আছে, সইতেই হবে। আমি যখন ব্যারিস্টার হব না, তখন তুমি বুক ফুলিয়ে সবার কাছে গর্ব করে বলতে পারবে আমার মেয়ে ব্যারিস্টার। আর আব্বা,
আমি যখন ডাক্তার হব তখন তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে ওই যে অসহায় লোকজন যারা রাস্তার মধ্যে বসে থাকে না, ওই যে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরে যায়, এই ধরনের সব লোককে তুমি ধরে নিয়ে আসবে আমার কাছে, এনে বলবে পামির এই নে এইসব অসহায় লোকদেরকে তুই চিকিৎসা কর। আমি তখন ওদের চিকিৎসা করবো। আব্বা দেখেছো তোমার ছেলের কি চিন্তা, কত ভালো চিন্তা। আমরা তো তাই চাই রে বাবা। আব্বা আম্মা এইসব দিনের কথাগুলো না ভাবতেই আমার কেমন যেন আনন্দে বুকটা ভরে যায়। আমাদেরও মনটা ভরে যাচ্ছে রে। মামুনি, আব্বা তোমাদের ঘুম পাচ্ছে না? তোমরা ঘুমাবে না? ঘুম তো একটু পাচ্ছে, কিন্তু তোরা যে পড়াশোনা করতেছিস তোদের সাথে একটু বসার জন্যই তো আসলাম। না 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 না, তোমাকে থাকতে হবে না আম্মু। ওই যে আমরা দুজন খুব ভালো করে পড়াশোনা করে তারপর ঘুমিয়ে পড়বো। তুমি ঘুমিয়ে পড়বো, চল করছো করছো। তাহলে তোরা মন দিয়ে পড়, আমরা যাচ্ছি। মনোযোগ দিয়ে কি বলছো মা? বুঝছো আব্বা, এক সময় তোমরা দুইজনা দেখবে যে আমরা দুইজনা পড়তে পড়তে একদম বইয়ের মধ্যে ঢুকে গেছি। ঠিক আছে, তোরা মন দিয়ে পড়, আর কোনো কিছু লাগলে তোর মাকে বলিস। চল আস। শাফিজ, তোর এত বড় সাহস, তুই আমার কেনা জমিতে সাইনবোর্ড লাগিয়েছিস? সাগর, এই জমি আমার, এই জমির বৈধ মালিক আমি, এই প্লটও আমার, আর তুই হইতেছস অবৈধ মালিক। আমি অবৈধ মালিক নাকি তুই অবৈধ মালিক? শোন, এই জমি আমার। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমার জমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারে। তোরে তো আমি এই জমি দেব না, তোর কত পাওয়ার আছে দেখা। পাওয়ার দেখতে চাস? আর শোন, আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। আমি যদি একটা তুড়ি মারি না, আমার লোকজন এসে তোকে বালির সাথে উড়িয়ে দেবে। আর আমি যদি খালি একবার তুড়ি মারি, তোর উপরে বম পড়বে, অ্যাটম বম। এই তোর পাওয়ার? আরে শালা, তোর মাথায় তো কাকে হাগে, এই তোর পাওয়ার? আরে বেটা, আমার পাওয়ার দেখবি? আরে আমি যদি তোকে আমার পাওয়ার দেখাই না, আমার লোকজন এসে এখানে রক্তের বন্যা বইয়ে দিবে, গুলির গুদাম হয়ে যাবে এখানে। তুই দেখতে চাস? হ্যাঁ, এখানকার মানুষ আমার সেনাবাহিনী দেখলে একদম থরথর করে কাঁপতে থাকবে। তাই আমি দেখতে চাই তোর কত বড় হিম্মত। বাজাস না কেন? তুই বাজা। তুই কি আমাকে এতটাই বোকা মনে করেছিস শাফিজ? হ্যাঁ, আমি কি তোর মতো গাধা যে এখানে তুড়ি মারবো? আরে তুড়ি মারলেই তখন কাক হেগে দিবে। আমি তুড়ি অবশ্যই মারবো, কিন্তু জায়গা মতো মারবো। তুই তুড়ি বাজাতে পারলে তো বাজাবি। কি বললি তুই? হ্যাঁ, আমি তুড়ি বাজাতে পারবো না? শাফিজ, গুড! তোকে আমি অবশ্যই পাওয়ার দেখাবো, কিন্তু এখানে না, ওপেন মাঠে, যেখানে গাছ থাকবে না, গাছের ডাল থাকবে না, কোনো কাকও থাকবে না। আর আমি তোকে পাওয়ার দেখাবো এমন এক জায়গায়, তুই শুধু চিক্কুর পারতেই থাকবি, পারতেই থাকবি, পারতেই থাকবি, কিন্তু কোনো মানুষ খুঁজে পাবি না, কুত্তাও খুঁজে পাবি না। একটা কুত্তা থাকার কোনো প্রয়োজন নেই। যেখানে তুই থাকবি সেখানে তুই নিজেই একটা কুত্তা। আর তুই কি? তুই তো কুকুরের থেকে অদম, তুই বানর হনুমান, তুই একেবারে নষ্ট। এই বন্ধু, উঠবো কি? তুই ঠিক মতো চালাতে পারবি? তুই কি আমার কাঁচা পাইছস? ক্লাস 5 থেকে আমি বাইক চালাই, আর এই বাইক চালাতে যায় এই পর্যন্ত যতবার হাত পা ভাঙছে, তোর তো দাঁত অতবার পড়ে নাই। চাপা তো আমার লগে মারতে পারো, ওগুলোকে পারোস না। মনে কিছু করিস না, ভুল করে ফেলেছি। রুমা তো পামিরের বোন। আমি যদি রুমারে ওই ব্যাপারটা বলি, তাহলে কি পামির কাছে বিচার দিবে? আরে বেটা, এই বিচার দেব দেখা তুই কি প্রেম করা থেকে বিরত থাকবি? আর দুনিয়াতে এই বিচারের লেগে মানুষ কি মনের কথা কওয়া বন্ধ করে দেয়? তুই একটা টাউট, এর লাগে তুই পারস। আমি তো টাউট বাটপার না, এই লাগে পারি না। হ্যাঁ, আমি তো বাটপার। আমি যদি বাটপার না হইতাম তাহলে কি আর বড় ভাইয়ের ফ্রেন্ডগুলোকে চলাফেরা করতাম?
রকি ভাই, আপনি কি আমাকে ডাকছেন? জি। রুমা, তুমি কেমন আছো? ভালো আছো তো? আচ্ছা, আপনার আমাকে দেখে কেন মনে হলো যে আমি ভালো নাই? না মানে বাসার সবাই ভালো আছে তো? পামির ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন বাসার সবাই ভালো আছে না খারাপ আছে, ঠিক আছে? রুমা, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। কি কথা? তুমি আবার কিছু মনে করবে না তো? করলে করতেই পারি, ঠিক আছে বলেন। না মানে রুমা, আই লাভ ইউ। কি? আবার বলেন তো, কি বললেন? রুমা, রকির ভলিউম এই পর্যন্তই। রকি কইছে আই লাভ ইউ, মানে রকি তোমারে ভালোবাসে। আপনার মতো এরকম লম্বা সাইজের একটা মানুষের কেন মনে হলো যে এই বয়সে এই সময় এসে আপনি প্রেম করতে হবে, প্রেম করতে হবে? আমি ক্লাস 10-এ পড়ি, এখন যদি প্রেম না করি তাহলে কখন করব বলো? আপনাকে না কষে একটা থাপ্পড় মারতে ইচ্ছা করতেছে আমার, কিন্তু আজকে না হিলটা পরে আসি নাই, যে জন্য থাপ্পড়টা না কষা হবে না। কালকে আসবেন, কথা দিচ্ছি, একদম কষে 2 গালে মারতে পারবো। মান সম্মান সব শেষ করে দিচ্ছে। রুমা, তুমি যাও। রুমা রুমা প্লিজ প্লিজ, রুমা একটা রিকোয়েস্ট করব, তুমি এই কথাটা পামিরকে বলো না প্লিজ প্লিজ প্লিজ। আপনারা যে আমি কি, আর বান্টি ভাই আপনার তো খবর আছে। আরে বেটা, তুই না গায়ে গতরে নাম বলছো, তোর মাথায় কোনো বুদ্ধি নাই, কিচ্ছু নাই। তুই আরে প্রপোজ করলি, তোর প্রপোজ ইগনোর করে চলে গেল। যদি আমি প্রপোজ করতাম না, নগদে রাজি হয়ে যাইতো। আর স্বপ্ন দেখতাম কবে আমার 21 বছর হবে, প্যাপু সারাটা আসবো। তুই আমার মালিক কেন? তুই তো সারা টাউট বাট পার, এই জন্য রাজি হইতো। তুই লগে ছিলি বইলা রুমা রাজি হয়নি, আমার ইগনোর করছে। আমি যদি একা থাকতাম আর প্রপোজ করতাম, ইগনোর করতে পারতো না। আরে বেটা, আমি না থাকলে তুই আরে প্রপোজ করতেই পারতি না। চল। যাবো না, তোর বাইক তুই চালা, আমি যাবো না। তোর আগেও নাই পিছেও নাই, রুমারে ভালোবাসি, এটা বড় কথা। উপকারের কোনো নাম নাই, উপকার করতে গেলাম উল্টা আবল তাবল কয়ে গেল। আরে আমার সাথে গায়ে পড়ে ঝগড়া লাগে। আল্লাহ, কি বলো? মানে ওই মহিলা তোমার গায়ের উপর পড়ে গেছে? কোথায় ব্যথা করছো? এইখানে না, হাতে না, পায়ে? কোথায় ব্যথা করছো? জান, তুমি জানো এই কয়েকটা দিন আমি তোমাকে দেখতে না পেয়ে আমি কতটা কষ্টে ছিলাম। বান্টি কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, বান্টি ভাই আমাকে না আই লাভ ইউ বলছে। পামির ভাই, কি হবে আমার ছেলে পামিরের? ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট আসছে এখানে। ইউ শাট আপ, ইউ শাট আপ, ইউ শাট আপ। একদম খুশি পারবো। শাট আপ। আপনি মেনে নেননি বলে আমি আপনাকে গাড়ি চাপা দেইনি, কিন্তু আপনি যদি মেনে নিতেন তাহলে ঠিকই আমি আপনাকে গাড়ি চাপা দিতাম। এই কে কোথায় আছেন? এই কে কোথায় আছেন? দেখেন এই মহিলাটা আমাকে অযথা দোষারোপ করছে। এই দেখ, খবরদার আন্টি, আমার আব্বুকে কিচ্ছু বলতে পারবেন না। খবরদার না, আমার মাকে কিছু বলা যাবে না। চুপ। আমি যাই মানে কি? আমি যাই মানে কি? তুই চলে গেলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চুষবো?